হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বর্তমান যারা কাতারে কাজ করছেন 4 বছর 5 বছর রিসেন্ট, সকলকেই বলছি যে কাতারে যারা বর্তমান কাজ করছেন তাদের মোবাইলে মাত্রাজ অ্যাপ অবশ্যই ইনস্টল আছে এবং ওপেন আছে। মাত্রাজের ব্যাপারে আপনাদেরকে ডিটেলস বলতে হবে না। যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতা অবশ্যই আছে মাত্রাজটা কী কাতারের ব্যাপারে। তো যাই হোক, কিন্তু এই জিনিসটা অবশ্যই আপনাকে জানা জরুরি। আমি আজকে যে কথাটা বলবো, যে বিষয়টা বলবো, এখন মাত্রাজের ব্যাপার নিয়ে অনেক ফ্রড চলছে। কীরকম ফ্রড আপনাকে বললে আপনি বুঝবেন। আপনাকে ডাইরেক্ট কল করছে না, হয় ইমো এবং হোয়াটসঅ্যাপ থেকে কল করছে, কল করে আপনাকে বলছে যে ভাই আপনার মাত্রাজটা খুলুন, মাত্রাজে একটা এসএমএস গেছে, কি মাত্রাজে ওই আপনার এই প্রবলেম হয়েছে, ওটা আপনাকে ঠিক করতে হবে। আমি সিআইডি অফিস, সিআইডি মক্তব থেকে বলছি। কিন্তু সিআইডি অফিস থেকে এরকম কোনো ধরনের কল আপনাকে করবে না। আপনার সমস্যা হবে, আপনার প্রবলেম হবে, আপনি যাবেন তার কাছে, কিন্তু সে কখনো আসবে না। এটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। কখনোই কাউকে এইগুলো ইনফরমেশন দিবেন না। কেউ যদি আপনাকে ফোন করে বলে যে ভাই আপনার মাত্রাজে একটা সমস্যা হয়েছে, তো আপনাকে মাত্রাজটা ওপেন করতে হবে, সেটিংটা ঠিক করতে হবে, নানান কিছু বলে আপনাকে ফ্রড করতে পারে। আপনার মাত্রাজ হ্যাক করার জন্য, আপনার মোবাইল হ্যাক করার জন্য নানান কিছু হ্যাকাররা যারা আছে তারা আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। তাই আপনারা হুঁশিয়ার হয়ে যান যে কখনোই কাউকে মাত্রাজের ব্যাপারে বলবেন না। ডাইরেক্ট সে যদি বলে আপনাকে যে ভাই আপনার মাত্রাজে কোনো সমস্যা হয়েছে, তো ওই মাত্রাজটা ঠিক করার জন্য অ্যাপ্লিকেশনটার সেটিংটা গড়বড় হয়ে আছে, ঠিক করেন। কি হয় আপনার যে সংখ্যাটা আছে সেটা বলুন, কি আপনাকে স্ক্রিনশট আমাকে দিয়ে পাঠান, তারপর আমি আপনাকে সলভ করে দিচ্ছি। কিন্তু আপনি সেখানে একটাই কথা বলবেন কি ওকে, ধন্যবাদ, ভালো থাকেন, রাখছি, আমার কপিল আছে, আমার কোম্পানি আছে, তারা দেখবে, আমি এখানে কিছু বলতে পারবো না। এই কথা বলে কল করে কেটে দিবেন। তার কারণ আপনি যদি, আপনাকে যদি সিআইডি অফিস থেকেও কল করা হয় তবুও আপনার উপরে কোনো না কেস হবে না কোনো কিচ্ছু হবে না। ঠিক আছে, এটা আপনি খেয়াল রাখবেন। সিআইডি অফিস থেকেও কল করতে গেলে আপনি সেই ইনফরমেশনটাকে, আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির যে মেন ফোরম্যান আছে এবং মুদির আছে তাকে আপনি গিয়ে বলবেন কি এরকম আমাকে একটা কল এসেছিলো, তো আমি কি করব। তার কারণ আপনি যখন বাংলাদেশ থেকে যাবেন, পাকিস্তান থেকে যাবেন, ইন্ডিয়া থেকে যাবেন, তো আপনার সেখানে কেউ নাই, দাদা ভাই বা বাপ মা কেউ নাই, শুধু আপনি গেছেন কাজের উদ্দেশ্যে। ওখানে যে কোম্পানির আপনি কাজ করছেন, যে কোম্পানির আন্ডারে কাজ করছেন, সেই কোম্পানি হলো আপনার সবই কিছু। উনি আপনার সব কিছু করবে, তার কারণ দায়িত্বই হচ্ছে তার। এটা জিনিস যে কোনো সময় মাথায় রাখবেন। আর একটা জিনিস অনুরোধ করব, যে কখনোই এইরকম ফ্রড কল, আপনাকে হয়তো কেউ ওয়ান টাইম ওটিপি চাইবে, আপনার মোবাইলে হয়তো বলবে যে ভাই আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, আপনি ওটিপিটা দেন। হিন্দিতে বলুক, আরবিতে বলুক, বাংলাতে বলুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি বলবেন যে সরি আমি দিতে পারছি না, আমি দুঃখিত। তার কারণ আপনি কাজ করছেন তবে আপনি পয়সা পাচ্ছেন, কাজ করছেন না আপনি পয়সা পাচ্ছেন না। আপনি কাজ করবেন না, ঘুমিয়ে থাকবেন, কেউ দিবে না, পেটের খাওয়ারটাও দিবে না। তো আপনি কেন তাকে ওটিপি দেবেন? আপনি যদি ওটিপি সিআইডি অফিস থেকে, অনেকেও আবার কনফিউজ হয়ে যাবে এরকম ব্যাপারে, না সিআইডি অফিস থেকে এসছে তাহলে আমি এটা জিনিস দিয়ে দিই, কিন্তু আপনি যদি সেই জিনিসটা দিতে যান তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। তাহলে আপনি অনেক বড় বিশাল সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আপনি এই জিনিসটা খেয়াল করে রাখবেন যে কাউকে নিজের মোবাইলের ওটিপি দেওয়া যাবে না, কাউকে নিজের মোবাইল দেওয়া যাবে না, কাউকে মাত্রাজ টু, মাত্রাজ ওয়ান, মাত্রাজের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। আশা করছি এই ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এরকম ফ্রড কল আসছে কাতারেও। কাতার তো হচ্ছে একটা ভালো কান্ট্রি, সেই কান্ট্রিতে কোনো প্রকারের প্রতারণা চলে না। তবুও যারা প্রতারণা করছে তারা ওখান থেকে করছে না, আপনার সঙ্গে প্রতারণা প্রতারণা করছে আপনার বাইরে থেকে, বাইরের কান্ট্রি থেকে। তা আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, যেখান থেকে আপনার কল আসুক না কেন, চাহে ডাইরেক্ট, আপনি সেই কলে ওকে একটাই কথা বলবেন যে ঠিক আছে, আমার কপিল আছে, আমার স্পন্সর আছে, আমার কোম্পানি আছে, আমি তাদের সঙ্গে কথা বলছি এই ব্যাপারে যে আমাকে এটা, আমার প্রবলেম হয়েছে, আমাকে কল করেছিল, তো আমি তার সঙ্গে কথা বলবো। তার দরকার পড়তে গেলে সে যাবে ওখানে। কিন্তু আপনি কখনোই এই ভুলটা করবেন না। এই ভুলটা যদি করেন তাহলে অনেক বড়ো
ক্ষতি করে ফেলতে পারেন আপনার জীবনের। আশা করছি আমার কথাগুলো আপনাদেরকে ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন।